ক্ষীরোদসাগর পরিবেষ্টিত ত্রিকূট পর্বত, এক মনোরম দিব্য স্থান। ত্রিকূট পর্বত অর্থাৎ পর্বতের তিনটি শিখর, একটি লৌহ, একটি রৌপ্য, একটি স্বর্ণমণ্ডিত। এবং সেই স্থানের যে সমস্ত পরিবেশ, দিব্য পরিবেশ, সেখানে দেব, দ্বিজ, গন্ধর্ব, কিন্নর সকলেই সুখে বাস করেন। স্ব স্ব অধিকার অনুপাতে সেইখানে থেকে নিজেরা বিহার করেন, রমণ করেন এবং এক দিব্য পরিবেশের মতো একটা স্থান। সেই স্থানে একজন হস্তি গজেন্দ্র, হস্তিপতি গজেন্দ্র, তিনি সেইখানে বিহার করতে করতে কোনো সময় নিজের স্ত্রী হস্তিগণকে নিয়ে এবং হস্তি শাবকগণকে নিয়ে সেই সরোবরে, ত্রিকূট পর্বতের তলদেশে এক সুন্দর সরোবরে স্নান করবার জন্য উপনীত হলেন। দৈবক্রমে যখন সেই জলে তারা বিহার করছিলেন সপরিবারে, এক কুম্ভীর গ্রাহ সেই হস্তিপতির পা দুটিকে ধরে আকর্ষণ করতে লাগলেন। জলের মধ্যে পতিত অবস্থায় হস্তি নিজেকে অনেকক্ষণ বাঁচাবার চেষ্টা করল। তার পরিবার বর্গের, তার স্ত্রীগণ, অন্যান্য হস্তিগণ, অন্যান্য তার সাথীগণ তার সুর ধরে, কেউ তার পা ধরে তাকে জল থেকে টেনে তোলার প্রয়াস করে যখন বিফল হলেন, ক্রমে ক্রমে আত্মীয় স্বজন বর্গ তাকে ছেড়ে চলে গেলেন। 1,000 বৎসর পর্যন্ত সেই গ্রাহর সঙ্গে জলের মধ্যে প্রবল লড়াই করতে করতে ধীরে ধীরে সেই হস্তি গজেন্দ্র তিনি ক্ষীণবল হয়ে পড়লেন। একদিকে তিনি ক্ষীণবল হচ্ছেন, জলের মধ্যে আছেন, আর অন্যদিকে সেই গ্রাহ কুম্ভীর জলের মধ্যে আছেন বলে ক্রমে ক্রমে তার শক্তি বৃদ্ধি করে সেই গজেন্দ্রকে বধ করবার জন্য নানাবিধ প্রয়াস করতে লাগলেন। অবশেষে এই রকম বহু বর্ষ অতিবাহিত হওয়ার পর যখন গজেন্দ্র অনুভব করলেন যে আমার মৃত্যু সমুপস্থিত, নিজের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়েছে, নিজের আত্মীয়বর্গ পরিত্যাগ করেছে বিপদ সংকুল অবস্থা দেখে, তখন সেই গজেন্দ্র নিজের মৃত্যু অবশ্যম্ভাবী লক্ষ্য করে আর কিছু উপায় অনুভব না করতে পেরে নিজে নিজে মনের বুদ্ধিতে স্থির করলেন যে একমাত্র সর্বজগতের শরণাগত প্রভু, তার চরণে শরণ নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তিনি মদমত্ত ছিলেন, তিনি প্রবল প্রতাপী ছিলেন। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামীপাদ বর্ণন করেছেন, এই গজেন্দ্র যখন যে পথে নিজের হস্তিযুত নিয়ে চলতেন, বনের রাজা সিংহ, ব্যাঘ্র, ভল্লুক, অন্যান্য প্রাণী সকল পর্যন্ত ভয়ে সেই স্থান থেকে পলায়ন করত। এমন তার প্রভাব, এমন তার প্রতাপ ছিল। সেই জন্য তিনি মদমত্ত হয়ে বিচরণ করে বেড়াতেন সেই ত্রিকূট পর্বতের তলদেশে, জঙ্গল প্রদেশে। কিন্তু যখন দৈব দুর্বিপাক এলো, যখন বিপদ সংকুল অবস্থা এলো, সেই গজেন্দ্রের অধীনস্থ সমস্ত হস্তিগণ তাকে ছেড়ে চলে গেল। সংসারে আমাদের ঠিক এই রকম দশাই হয়। বিপদ সংকুল অবস্থা এলে আর কাছে কাউকে পাওয়া যায় না। এই জন্য নীতিশাস্ত্রে আছে, প্রকৃত বন্ধু যদি জানতে হয় কে, তাহলে দেখো বিপদের দিনে কে পাশে আছে। যখন তোমার সুদিন, যখন তোমার ভালো সময়, তখন আশেপাশে বহু লোককে পাবে, কিন্তু যখন বিপদ উপস্থিত হবে এবং সেই বিপদ যদি খুব ভয়ানক স্বরূপ ধারণ করে, তখন দেখবে ধীরে 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 সবাই কেটে পড়েছে। এবং যখন সবাই সরে যায়, যখন গতির আর কোনো গতি খুঁজে পাওয়া যায় না, এই জন্য অগতির গতি তোমার চরণে শরণ লইনু আমি। সেই গজেন্দ্রের অবস্থা ঠিক তাই হলো। ভগবানের চরণে শরণাপন্ন হলেন এবং ভগবানকে স্তব স্তুতি করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে, সেই গজেন্দ্র কোনো স্বরূপের ভগবত শ্রী বিগ্রহের বিশেষ উল্লেখ করে স্তব করেন নাই, কিন্তু পরমাত্ম তত্ত্বের স্তব করেছেন, যিনি
সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র মালিক, তাকে আমি নমস্কার করি। যার দ্বারা সমগ্র চরাচর বিশ্ব নিয়ন্ত্রিত হয়, সেই প্রভুকে আমি প্রণাম করি। ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত যার অধীনস্থ হয়ে এই জগতে নিজ নিজ অধিকার উচিত কার্যের দ্বারা জগৎ প্রতিপালন করছেন, সেই সমস্ত প্রজাপতি সমূহ, লোকপাল সমূহ, সেই সমস্ত দেবতাগণেরও আরাধনীয় যে তত্ত্ব, তাকে আমি প্রণাম করি। এই রকমভাবে বিবিধ বাক্যের দ্বারা সেই গজেন্দ্র স্তব করতে লাগলেন। একান্তিন যস্য ন কঞ্চনার্থম বাঞ্ছন্তি জীবৈ ভগবৎ প্রপন্না, অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্রমগ্না। সেই ভগবানের অতি অদ্ভুত চরিত কথা, মঙ্গলময় চরিত কথা যারা গান করতে করতে, স্মরণ করতে করতে আনন্দ সাগরে পতিত হন, আনন্দ সাগরে হাবুডুবু খান, এই রকম ঐকান্তিক ভক্তগণ যারা ভগবানের চরণে একমাত্র শরণাগত হয়ে জগতের সমস্ত প্রাপ্তির বিষয়সমূহকে অনায়াসে পরিত্যাগ করেন, সেই সর্বজগতের শরণ্য যে ভগবান, আমি তার চরণে শরণাগত হলাম। তমক্ষরম ব্রহ্ম পরং পরেশম অব্যক্তম আধ্যাত্মিক যোগমগম্যম অতীন্দ্রিয়ম সূক্ষ্মম ইব অতি দূরম অনন্তমাদ্যম পরিপূর্ণ মিরে। সেই অক্ষর, অব্যর, অতীন্দ্রিয় পুরুষ, যিনি অব্যক্ত, যিনি আধ্যাত্মিকের পরাকাষ্ঠা স্বরূপ, সেই অনন্ত, সেই পরম আদি সর্বকারণের কারণ পরিপূর্ণ তত্ত্বকে আমি স্তব করছি। এই রকম বিবিধ বাক্যের দ্বারা যখন গজেন্দ্র স্তব করতে করতে নিজে শরণাগত হলেন ভগবৎ চরণে, তখন ভগবান হরি রূপে অবতীর্ণ হয়ে আকাশমণ্ডল সেই গজ দেখতে পেলেন। ভগবান লক্ষ্য করলেন যখন এই গজের প্রায় মৃত্যু উপস্থিত, গজের জীবনের শেষ অবস্থা এবং গজ সর্বান্তকরণে ভগবৎ চরণে নিজেকে সমর্পণ করেছেন, তখন ভগবান হরি রূপে অবতীর্ণ হয়ে গরুড় বাহন, গরুড়ের উপরে উপবেশন করে তিনি দ্রুত গতিতে সেই গজকে উদ্ধার করবার জন্য আসলেন। সেই গজ তিনি